আমার বিয়ে 2 মাস পরে আমার হাজবেন্ড চলে গেল বিদেশে। এরপর থেকে ওর সাথে আমার তেমন কোনো ভালোবাসাবাসি হয়নি, শুধু ফোনে সামান্য একটু কথা। তাও যদি আমার শাশুড়ি মা ফোনটা আমাকে ধরতে দেন তাহলে। 5 বছর পূর্ণ হয়ে গেল, আজকে আমার হাজবেন্ড বাড়িতে আসলো। এসে যখন সবাইকে মহা খুশি আনন্দে দেখলো তখন ওনারও মনটা ভরে গেল, কিন্তু যখন উনি আমাকে দেখেছে তখন ওনার মনটা একবারই অন্ধকার হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে উনি সবার গায়ে ভালো পোশাক দেখেছেন, সুন্দর হাসি দেখেছেন, গায়ে গয়না দেখেছেন, কিন্তু আমার গায়ে একটা ছেঁড়া জামা কাপড় দেখেছেন। আমি কালো হয়ে আছি এবং আমার পাটা ভেঙে আছে। তখন ওনার মুখের দিকে তাকানো যেত না। উনি আমাকে বলেছে, তুমি রেডি হয়ে থাকবা, বিকেল আমি তোমাকে নিয়ে বের হব। তখন দুপুরে খাওয়া শেষে বিকাল আসলো, আমাকে বলতেছে চলো। আমি বলছি আমি কোথায় যাব? তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার তো ভালো জামা কাপড় নেই, তাহলে আমি কিভাবে যাব? আমার ভালো একটা জুতা নেই, আমি পায়ে ব্যথা, যাব কি করে? কেন, তোমাকে কি আমি টাকা দিই নাই? প্রত্যেক মাসে মাসে তোমার কসমেটিক, তোমার জামা জুতা সবকিছুর জন্য টাকা দিয়েছি, তাহলে তুমি কি করেছো? একটা ভালো জামা কাপড় কিনতে পারো নাই, একটা জুতা কিনতে পারো নাই। এখন তুমি এগুলো কি বলতেছো? আর তুমি পা ভাঙছো কিভাবে? কই, আমাকে তো বলো নাই। আমি বলেছি এগুলোর উত্তর আমি দিতে পারবো না, তোমার মা বাবা ভাই বোনকে জিজ্ঞেস করো। কেন তুমি উত্তর দিতে পারবা না? আর তোমার সাথে কি আমার কথা হতো না? তখন ওর মা বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো। ওরা বলতেছে বাড়ির বউ বাড়ির বউয়ের মতন থাকবে, মেয়ে হতে যাবে কেন? যেটা যখন এনে দিব সেটাই পড়বে। তুই অযথা এগুলাতে মাথা দিসনি বাবা। চিন্তা করেন একটা কথা, ওনারা আমার সামনেও সেম এগুলাই বলতেছে। তখন আমার হাজবেন্ড চোখের পানি না ধরে রাখতে পেরে আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মার হয়ে আমাকে ক্ষমা করে দাও। আমার মার হয়ে আমি মাপ চাচ্ছি। ও অনেক কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু আমার শাশুড়ি ননদরা বলতেছে, বউ পাগলার মতো এমন করিস কেন? বউকে বউয়ের মতন রাখতে দিস, রাজরানী বানাতে দিস না। যত পারিস চাকরানির মতন দেখে রাখিস।